আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين جربنا الله أكبر أمر ভৈরব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারগণ, মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, যদি তোমাদের দিন থেকে, তোমাদের ধর্ম থেকে, তোমাদের দল থেকে কোনো মানুষ, তোমাদের দলচ্যুত হয়ে যায়, ইসলাম থেকে বাহির হয়ে যায়। খুবই ভালো করে বুঝবেন, আল্লাহ ডাক দিচ্ছেন ঈমানদারদেরকে যে তোমরা যেই দল করো, আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলনের প্রচেষ্টা তোমরা চালাচ্ছ, আল্লাহর কোরআনটাকে তোমরা আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছ, আর তোমাদের এই দিন থেকে কিছু মানুষ মুনাফিকি করে যারা বাহির হয়ে যায়, মনে রাখবে কোনো ব্যক্তি যদি বাহির হয়ে যায় তোমাদের কোনো ক্ষতি হবে না, দিনেরও কোনো ক্ষতি হবে না। ঠিক কি না? দিনের কোনো ক্ষতি তারা করতে পারবে? কখনো তারা দিনের কোনো ক্ষতি করতে পারবে না। বরঞ্চ যারা এই দিন থেকে বাহির হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পরিবর্তে এমন ব্যক্তিদেরকে আল্লাহ মনোনীত করবেন যাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের দ্বীনকে কায়েম করবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যদি তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি দ্বীনচ্যুত হয়ে যায় তোমরা ভয় পেও না, আতঙ্কিত হয়েও না। আল্লাহ পাক তোমাদেরকে অভয় দিচ্ছেন যে আল্লাহ পরবর্তীতে তাদের পরিবর্তে এমন মানুষ তৈরি করে দিবেন দ্বীন কায়েমের জন্য যাদের বৈশিষ্ট্য হবে চারটা। আসতে বলবেন না কয়টা? চারটা বৈশিষ্ট্য তাদের হবে। এক নম্বর আল্লাহ বলছেন, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। এক নম্বর তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা নিজেরাও আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসবেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিদেরকে মহব্বত করে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে ভালোবাসেন আর তারা আল্লাহকে ভালোবাসেন। অর্থাৎ যেই বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য কাজ শুরু করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাদেরকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে স্বয়ং কাজ শুরু করে দেন। কোন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাদেরকে মহব্বত করবে, ভালোবাসবে, তারাও আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা করবে। আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন। বলেন তো মহব্বত কাকে বলে, ভালোবাসা কাকে বলে? বলতে পারবেন? মহব্বত কাকে বলে? ভালোবাসা শব্দের অর্থ হচ্ছে মহব্বত ওই জিনিসকে বলে যে যাকে মহব্বত করে সে তাকে খুশি করতে চায়। সুবহানাল্লাহ পড়লেন না? মানে একজন যুবক আরেকজন যুবতীকে যদি ভালোবাসে, পছন্দ করে, এই যুবক সর্ব অবস্থায় চায় যে তার প্রেমিকাকে কেমনে খুশি করা যায়। ওই প্রেমিকা যে রং পছন্দ করে, পরের দিন সেই রঙের শার্ট পরে, প্যান্ট পরে প্রেমিকার সামনে যায়। ওই প্রেমিকা যেই খাবার পছন্দ করে সেই ধরনের খাবারের কথা প্রেমিকার কাছে উপস্থাপনা করে যে আমি আজকে এই খাবার খেয়েছি। তার মানে প্রেমিকাকে খুশি করতে হবে, প্রেমিকাকে সে ভালোবাসে। ঠিক তেমনি ভাবে আপনি আমিও যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সত্যিকার অর্থে মহব্বত করে থাকি, ভালোবেসে থাকি, তাহলে আমাদের কাজ কি হবে? যেই কাজ করলে আল্লাহ খুশি হন সেই কাজই আমাদেরকে করতে হবে। ঠিক কিনা যারা বলেন? আমার ভাইয়েরা, এক নম্বর বৈশিষ্ট্য আল্লাহ তাদেরকে ভালোবাসেন, তারাও আল্লাহকে ভালোবাসেন। দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আজিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতান আলাল কাফিরিন।
তারা ইমানদারদের জন্য রহম দিল, ইমানদারদের সাথে যারা উত্তম আচরণ করে, আর যারা নাকি বেঈমান মুশরিক কাফের তাদের সাথে তারা সম্পর্ক ছিন্ন করে। ইমানদারদের যাদেরকে আল্লাহ পছন্দ করেন, মনোনীত করেছেন, তাদের 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইমানদারদের সাথে তারা হৃদ্রতার সম্পর্ক রাখবে। আর কাফের মুশরিক বেঈমান যারা আল্লাহদ্রোহী নাস্তিক, যারা মুশরিক, যারা শিরকি করে, যারা আল্লাহর জমিনে দ্বীন কায়েমের বিরোধিতা করে, তাদের সাথে তারা কখনো হৃদ্রতার সম্পর্ক রাখতে পারে না। তাদের সাথেও তারা সেই ধরনের আচরণ করে তারা নিজেরা যেই ধরনের আচরণ আল্লাহর কোরআনের সাথে করে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক সূরাতুল ফাতহের মধ্যে বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কিরামদের বৈশিষ্ট্য ছিল আশিদ্দা ও আলাল কুফফার, কুফফারদের বিরুদ্ধে তারা ছিল বজ্র কঠোর, রুহামা বাইনাহুম, আর মুমিনদের মধ্যে পরস্পর একে অপরকে তারা রহম দিল করত, ভালোবাসত। কোন সুবহানাল্লাহ। আমাদেরও ঠিক এই বৈশিষ্ট্য হওয়া দরকার। তাহলে আজিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতান আলাল কাফিরিন, এটা হচ্ছে 2 নম্বর বৈশিষ্ট্য। অর্থাৎ ইমানদারদের সাথে সুসম্পর্ক, মুশরিকদের সাথে সুসম্পর্ক তারা রাখতে পারে না। 3 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ বলছেন, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ। 3 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য তারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে। কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর মনোনীত বান্দা যারা, যাদের মাধ্যমে আল্লাহ দ্বীন কায়েম করবেন, তাদের 3 নম্বর বৈশিষ্ট্য জান এবং মালকে কুরবান করে, জানের পরোয়া না করে, মানের পরোয়া না করে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য নিজের জীবনটাকে সর্ব অবস্থায় উৎসর্গ করে দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে রাখে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা কি আল্লাহর জমিনে দ্বীন কায়েম করার জন্য প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার ভাইরা, 4 নম্বর গুণ, ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম। এই কাজ, যেই 3টে বৈশিষ্ট্য আগে বলা হলো, 1 নম্বর আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ তাদেরকে ভালোবাসবে। 2 নম্বর মুশরিক কাফের মুশরিকদের সাথে তারা হৃদ্রতা দেখাবে না, বজ্র কঠোর থাকবে তাদের বিরুদ্ধে, এবং ইমানদারদের সাথে তাদের সম্পর্ক ভালো হবে। এবং 3 নম্বর বৈশিষ্ট্য, সর্বাবস্থায় যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করে থাকবে। এই 3টে কাজ করতে গেলে, আল্লাহর কথা শুনতে হলে, আল্লাহর জমিনে সৎভাবে যদি কোনো ব্যক্তি চলতে চায়, মানুষ তাদেরকে বিভিন্নভাবে কটাক্ষ করে, বিভিন্নভাবে প্রতিপন্ন করে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেয়, অবস্থান নেয়, তাদেরকে হত্যার হুমকি দেয়, শেষ পর্যন্ত তাদেরকে হত্যাও করতে পারে। আল্লাহ এই জন্য বলছেন, ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম। কোন চক্রান্তকারী চক্রান্ত, কোন ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র, কোন ব্যক্তির উস্কানি ফুসকানিতে আল্লাহর বান্দারা, আল্লাহর পেয়ারা বান্দারা কখনো তাদের কাছ থেকে পিছু হটে না। তারা সামনের দিকে এগিয়ে যেতে থাকে, আল্লাহকে সন্তুষ্ট করার কাজ তারা করতে থাকে। আর আল্লাহ বলছেন, যারা এই কাজগুলা করবে, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পক্ষ থেকে যত প্রকার রহম এবং ফজল, যত প্রকার নিয়ামত আছে, সব তাদের জন্য উৎসর্গ করে দিলাম। কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য আসুন, আল্লাহর জমিনে যদি সত্যিকারের দিন কায়েম আমরা করতে চাই, আমরা এই 4টি বৈশিষ্ট্য অর্জন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই 4টি বৈশিষ্ট্য, 4টি গুণ অর্জন করার জন্য তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।